আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা একটা চ্যানেল তৈরি করেছেন যে চ্যানেলে একের পর এক শর্ট ভিডিও আপলোড করছেন, কিন্তু একটাও এখন পর্যন্ত শর্ট ভিডিও ভাইরাল করতে পারছেন না। আপনারা একটা ভিডিও যখন আপলোড করছেন মোটামুটি সব কিছু দিয়েই আপলোড করছেন, ভালো একটা টাইটেল দিচ্ছেন, ডেসক্রিপশন, ট্যাগ সব কিছু দেওয়ার পরও ভিডিও ভাইরাল হচ্ছে না। ভিডিও আপলোড করার পর দেখতে পাচ্ছেন 0 ভিউজ বা 10, 20, 40, 50 বা সর্বোচ্চ 100টা ভিউজ, তারপর এসে থেমে যাচ্ছে। এর থেকে বেশি ভিউজ আর আসছে না। তা কেন এরকম হচ্ছে? কেন আপনাদের শর্ট ভিডিওতে বেশি ভিউ হচ্ছে না? এটা কি আপনারা জানেন? আপনারা জানেন না, কারণ জানলে অনেক আগেই শর্ট ভিডিও ভাইরাল করতে পারতেন। এর কারণ হচ্ছে আপনারা সঠিকভাবে শর্ট ভিডিও আপলোড করতে পারছেন না বলেই আপনাদের শর্ট ভিডিও ভাইরাল হচ্ছে না। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটা শর্ট ভিডিও আপলোড করলে খুব অল্প সময়ের মধ্যে সেই শর্ট ভিডিও ভাইরাল করতে পারবেন। কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম সঠিক নিয়ম দেখাবো শর্ট ভিডিও আপলোড করার। যদি একবার শর্ট ভিডিও আপলোড করার সঠিক নিয়ম আপনারা জানতে পারেন, তাহলে খুব সহজেই আপনারা ভিডিও ভাইরাল করতে পারবেন। কেননা আপনারা কিন্তু সবাই জানেন যে একটা শর্ট ভিডিও যদি ভাইরাল হয় তাহলে সেখান থেকে প্রচুর পরিমাণ টাকা ইনকাম করা যায়। কারণ শর্ট ভিডিও মনিটাইজ করা কিন্তু অনেক সহজ এবং শর্ট ভিডিওতে সাবস্ক্রাইবারও বাড়ে অনেক তাড়াতাড়ি। আর একবার মনিটাইজ হয়ে গেলেই সেখান থেকে আপনারা টাকা ইনকাম করতে পারবেন, কোনো টেনশনই নাই। তা আজকে আমি আমার এই ভিডিওতে আপনাদেরকে একদম প্রপারভাবে দেখাবো কিভাবে সঠিক নিয়মে শর্ট ভিডিও আপলোড করে ভাইরাল করাতে হয়। আপনারা হয়তো ইউটিউবে অনেক কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও থেকে দেখেছেন বা শিখেছেন যে একটা শর্ট ভিডিও আপলোড করার সময় ফুল এসইও করে, যেমন ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন সব কিছু দিয়ে তারপর ভিডিও আপলোড করতে হয়, কিন্তু সেটা কিন্তু পুরোপুরি ভুল। শর্ট ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে এসইও করার কোনো দরকারই নাই। শর্ট ভিডিও একমাত্র চলে শুধুমাত্র ভালো টাইটেল, ভালো থাম্বনেইল এবং ভিডিও কোয়ালিটির উপর। মানে আপনার দর্শকরা কীরকম আপনার ভিডিওটি পছন্দ করছে, দর্শকরা কতক্ষণ আপনার ভিডিওতে এনগেজমেন্ট ছিল, কতবার আপনার ভিডিও দর্শকরা দেখছে, সেটা ম্যাটার করেই বেশিরভাগ শর্ট ভিডিও ভাইরাল হয়। ঠিক আছে? একবার দেখলে কিন্তু শর্ট ভিডিও কখনোই ভাইরাল হবে না। কম করে হলেও একজন দর্শক 2বার অথবা 1.5বার আপনার শর্ট ভিডিও দেখা লাগবে, তবেই আপনার শর্ট ভিডিও ভাইরাল হবে। প্রতিদিন কিন্তু প্রচুর প্রচুর শর্ট ভিডিও আপলোড হচ্ছে এবং ভাইরাল হচ্ছে। আপনারা কি মনে করেন সেই শর্ট ভিডিওতে কি ফুল এসইও করে, মানে ট্যাগ, ডেসক্রিপশন সব কিছু দিয়ে আপলোড করছে? না, শুধুমাত্র আপনারা দেখবেন সেই ভাইরাল শর্টগুলোতে একটা টাইটেল আর একটা থাম্বনেল দিয়ে ভিডিও আপলোড করে দিচ্ছে, ভাইরাল হয়ে যাচ্ছে। আমার কথা যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে এখন চলুন আপনাদেরকে একটা প্রমাণ দেখায়। আমার ইউটিউব অ্যাপসটা ওপেন করে নেই, তারপর এখান থেকে যে কোনো একটা ভাইরাল শর্টস ওপেন করে নিব। যেমন এই শর্টস এখন আমি ওপেন করলাম। এখানে দেখেন এই ভিডিওতে লাইকই পড়েছে 190K, তার মানে ভিউজ হয়েছে কিন্তু অলমোস্ট 2.8 মিলিয়নের উপর। এখন আপনাদেরকে দেখাবো যে এই শর্ট ভিডিওতে কোনো ট্যাগ, ডেসক্রিপশন দিয়েছে কিনা। সেজন্য এই ভিডিওর লিঙ্কটা কপি করে নিলাম, তারপর চলে যাই ওয়াইটুল এই অ্যাপসে। এখন এখানে লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কোনো ধরনের ট্যাগ, কিওয়ার্ড, ডেসক্রিপশন কিছুই নাই। জাস্ট টাইটেল, থাম্বনেল সহ ভিডিও আপলোড করে দিছে, ভাইরাল হয়ে গেছে। একটা টাইটেলের জোরেই ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে। আপনারা মনে করেন যে ভিডিওকে ভাইরাল করতে হলে ট্যাগ, ডেসক্রিপশন অনেক ম্যাটার করে, কিন্তু রিয়েলিটি আপনাদেরকে দেখালাম কোনো ম্যাটারই করে না। সেজন্য এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সঠিকভাবে শর্ট ভিডিও আপলোড করে ভাইরাল করবেন। তার জন্য বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে শিখতে পারবেন। কারণ আপনারা ভিডিও আপলোডের সময় অনেক অনেক ভুল করে থাকেন, তাই স্কিপ করে গেলে কিন্তু কিছুই বুঝবেন না, কিছুই শিখতে পারবেন না, ভিডিও ভাইরালও করতে পারবেন না। এবং ভাইরাল না করতে পারলে আপনি কখনোই শর্ট ভিডিও আপলোড করে ইনকাম করতে পারবেন না। টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন আপনি বাদ দেন, সিম্পল একটা ভিডিও তৈরি করবেন খুব সুন্দরভাবে। সুন্দরভাবে একটা ভিডিও তৈরি করতে পারলেই আপনাদের ভিডিও ভাইরাল করতে পারবেন। আমি আরেকটু প্র্যাকটিক্যালি আপনাদেরকে বোঝাই। মনে করেন আপনি একটা শর্ট ভিডিও তৈরি করেছেন 20 সেকেন্ডের, আর সেই ভিডিও যদি একজন মানুষ কম করে হলেও 2বার দেখে, মানে 200% অডিয়েন্স রিটেনশন হয়, তবেই আপনার ভিডিও 100% ভাইরাল। যদি আপনাদের একটা ভিডিও 30 সেকেন্ডের হয় আর সেই ভিডিও যদি 1.5বার করে দেখে দর্শকরা, মানে প্রথমবার 30 সেকেন্ড দেখলো, তার পরের বার 15 সেকেন্ড, তাও কিন্তু সেই ভিডিওটা ভাইরাল হবে। মানে কম করে হলেও 100%-এর উপর অডিয়েন্স রিটেনশন রাখতে হবে। কোনোভাবে যদি 150, 200 বা 300% যদি অডিয়েন্স রিটেনশন আপনার ভিডিওতে রাখতে পারেন, তাহলে আপনার ভিডিও ভাইরাল হতে আর কেউ ঠেকাতে পারবে না। সেই ভিডিও ভাইরাল হতে বাধ্য, কেউ আটকাতে পারবে না। কিন্তু আপনারা যখন ভিডিও আপলোড করেন তখন সেই ভিডিওর অডিয়েন্স রিটেনশন কত থাকে বলেন তো? 40, 50 বা ম্যাক্সিমাম 70%।
যা দিয়ে কখনোই একটা শর্ট ভিডিও ভাইরাল হবে না। ওই 10, 20, 30 বা সর্বোচ্চ 100টা ভিউজ এসে থেমে যাবে। এজন্যই ভিডিওতে অডিয়েন্স এনগেজমেন্ট বাড়াতে হবে। আর নতুনদের আমি বলবো, শর্ট ভিডিও সর্বোচ্চ আপনারা 14 সেকেন্ড পর্যন্ত বা এর কম হলে যেমন 12 সেকেন্ড বা 13 সেকেন্ডের মতো শর্ট ভিডিও তৈরি করার চেষ্টা করবেন। তার উপরে যাবেন না, তাহলে অডিয়েন্স রিটেনশন ভালো পাবেন। চেষ্টা করবেন কম সময়ের ভিতরে ভালো ভিডিও তৈরি করার। তারপর ভিডিওকে সঠিকভাবে আপলোড দিতে হবে। আর কিভাবে আপনারা সঠিকভাবে আপলোড করবেন তা আমি এখন আপনাদেরকে ডিটেলস দেখাবো। তো বন্ধুরা, একটা শর্ট ভিডিও সঠিকভাবে আপলোড কিভাবে করবেন তা দেখার জন্য এখন আমরা সরাসরি চলে যাব ইউটিউব অফিসিয়াল অ্যাপসে। তারপর নিচে এই প্লাস আইকনে ক্লিক করে দিলাম। তারপর এখানে শর্ট এই অপশনে ক্লিক করলাম। এরপর গ্যালারি থেকে আপনারা যেই শর্ট ভিডিওটা আপলোড করতে চাচ্ছেন ওই ভিডিওটা সিলেক্ট করবেন। যেমন আমি 12 সেকেন্ডের একটা শর্ট ভিডিও তৈরি করে রেখেছি এবং এটাই আপলোড করে আপনাদেরকে দেখাবো। এখন সিলেক্ট করার পর ভিডিওটা এখানে শো করবে, আমরা ডান করে দিব। তারপর ডান সাইডের নিচে এই টিক মার্কে ক্লিক করলাম। এরপর বন্ধুরা এখান থেকে অ্যাড সাউন্ড এই অপশনে ক্লিক করে নতুন মিউজিক আপনারা অ্যাড করতে পারবেন, অথবা আপনারা চাইলে ভয়েস ওভার অ্যাড করতে পারবেন, বা কোনো টেক্সট যদি অ্যাড করতে চান তাহলে এখান থেকে করতে পারবেন, বা যে কোনো ধরনের এডিট বা ফিল্টার করতে চাইলে এখান থেকে করতে পারবেন। আমি কিছুই করব না, তাই নেক্সট বাটনে ক্লিক করলাম। এখন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন এখানে আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে কিভাবে থাম্বনেল সেট করবেন। ভালো একটা অ্যাট্রাকটিভ আই ক্যাচি থাম্বনেল ভিডিওতে দেওয়ার জন্য উপরে এই পেন আইকনে ক্লিক করবেন। তারপর এরকম আসলো। এখন যেটা করবেন, আপনাদের ভিডিও সবচাইতে অ্যাট্রাকটিভ বা সুন্দর যে সিনটা থাকবে এখান থেকে ক্লিক করে করে দেখে তারপর সিলেক্ট করে দিবেন ভিডিওতে, তারপর ডান করে দিবেন। এরপর এখান থেকে আমরা আমাদের ভিডিও রিলেটেড পছন্দনীয় টাইটেল দিয়ে দিব। আপনারা অবশ্যই ভালো একটা টাইটেল আগে থেকেই ঠিক করে রাখবেন। যেমন আমি এই ভিডিওর একটা টাইটেল দিলাম আপনাদেরকে দেখানোর জন্য ইংলিশে, ডিটেকটিভ মেহুল বাংলা। তারপর একটা বার দিয়ে এবার বাংলায় লিখবো ডিটেকটিভ মেহুল বাংলা। তারপর এখানে একটা ইমোজি দিয়ে দিতে হবে, এজন্য আমি 2টা ইমোজি দিয়ে দিলাম। এরপর আপনাদেরকে যেই ইম্পর্টেন্ট কাজটা করতে হবে তা হলো শর্ট ভিডিও আপলোডের সময় টাইটেলের পাশে সর্বোচ্চ 3টা হ্যাশট্যাগ দিয়ে দিবেন। যেমন আমি প্রথমে দিলাম হ্যাশট্যাগ শর্ট, তারপর হ্যাশট্যাগ ভাইরাল শর্ট, এরপর হ্যাশট্যাগ শর্টস দিয়ে দিলাম। এরপর বন্ধুরা এখনও কিন্তু কাজ কমপ্লিট হয়নি, এখনই আপনারা আপলোড করবেন না। এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজটা করতে হবে সেজন্য ভিজিবিলিটি এই অপশনে চলে যাব। এখানে দেখেন আমি আনলিস্টেড করে রেখেছি, আপনারাও আপলোডের সময় এখানে অবশ্যই আনলিস্টেড করে ভিডিও আপলোড করবেন, কখনোই পাবলিক করে আপলোড করবেন না। তারপরে এখানে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কাজ যেটা আপনাদেরকে করতে হবে, সেজন্য অডিয়েন্স এই অপশনে চলে যাবেন। আর এখানে কিন্তু অনেক নতুন ইউটিউবার যারা আছে তারা ভুল করে থাকে। আপনার ভিডিওটা কাদের জন্য? বাচ্চাদের জন্য নাকি বড়দের জন্য নাকি সবার জন্য? সবার জন্য যদি হয়ে থাকে তাহলে এখানে অবশ্যই নো, ইটস নট মেড ফর কিডস এই অপশনটা সিলেক্ট করে রাখবেন। তারপর নিচে এই এজ রেস্ট্রিকশনে ক্লিক করে অবশ্যই এখানে নিচে এই অপশনটা সিলেক্ট করে রাখতে হবে। এজ রেস্ট্রিকশন দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভিডিওতে বেশি ভিউজ আসবে না। মোট কথা হচ্ছে উপর থেকে এই অপশন এবং নিচে থেকে এই অপশন সবসময় ভিডিও আপলোডের সময় সিলেক্ট করবেন। তারপর বন্ধুরা এখানে কমেন্ট সেকশনটা সবসময় অন করে রাখবেন, যেন দর্শকরা সহজেই আপনার ভিডিওতে রিয়াকশন দিতে পারে। এরপর নিচে এই আপলোড শর্ট এটাতে ক্লিক করে দিতে হবে। তারপর ভিডিওটি আপলোড হতে শুরু করলো। এখনও কিন্তু কাজ কমপ্লিট হয়নি। ভিডিও আপলোড কমপ্লিট হওয়ার পর আমরা চলে যাব ওয়াইটি স্টুডিওতে। আর যদি আপনাদের ওয়াইটি স্টুডিও অ্যাপসটি মোবাইলে ইনস্টল করা না থাকে তাহলে প্লে স্টোর থেকে অবশ্যই ওয়াইটি স্টুডিও অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। তারপর অ্যাপসটিতে যাওয়ার পর আপনারা যে ভিডিওটি আপলোড করেছেন সেই ভিডিওটি এখানে শো করবে। এরপর উপরে এই পেন আইকনটিতে ক্লিক করবেন। তারপর আপনারা যেটা করবেন তা হলো ভিডিওর টাইটেলটা কপি করে নেবেন, এরপর ডেসক্রিপশনের মধ্যে পেস্ট করে দিবেন। ঠিক আছে? এখন এখানে আপনারা চাইলে আপনাদের ভিডিও রিলেটেড আরও কিছু হ্যাশট্যাগ অ্যাড করতে পারেন, বা না দিলেও কোনো সমস্যা নাই। তারপর এখান থেকে আপনারা যে 3টা হ্যাশট্যাগ দিয়েছেন এখানে শুধু এই হ্যাশট্যাগ বাদ দিয়ে বাকি 3টা ওয়ার্ড আমরা এই মোর অপশনে গিয়ে ট্যাগের মধ্যে দিয়ে দিব। এভাবে ভিডিও রিলেটেড বেশ কিছু কিওয়ার্ড এখানে আপনারা দিয়ে দিবেন। কিওয়ার্ড দিয়ে দিলে যেটা হবে, আপনাদের ভিডিও সার্চ র্যাঙ্কিংয়ে যাওয়ার পসিবিলিটি আরও বেড়ে যাবে। আর একবার যদি আপনার ভিডিও সার্চ র্যাঙ্কিংয়ে চলে যায় তাহলে আপনার ভিডিও নিশ্চিত ভাইরাল। কারণ শুধু যে শর্ট ফিড থেকে ভিউজ আসবে তা না, এখানে কিওয়ার্ড দিয়ে দিলে আপনাদের ভিডিওতে সার্চ থেকেও ভিউজ আসতে পারে, আবার ইউটিউব সাজেস্টেড থেকেও ভিউজ আসতে পারে, আবার ইউটিউব রিকমেন্ডও করবে।
তারপর চলে আসি ক্যাটাগরি এই অপশনে। এখানে আপনার ভিডিওর ধরন অনুযায়ী ক্যাটাগরি সিলেক্ট করবেন। যদি আপনার ভিডিও কমেডি রিলেটেড হয় তাহলে এখানে কমেডি, যদি ব্লগ রিলেটেড হয় তাহলে পিপল অ্যান্ড ব্লগ, এডুকেশন রিলেটেড হলে এডুকেশন। যেমন আমার এই ভিডিওটি কার্টুন বা অ্যানিমেশন রিলেটেড, তাই এখানে ক্যাটাগরি ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন দিয়ে দিলাম। এরপর দেখেন এখানে অ্যালাউ এমবেডিং একটা অপশন শো করতেছে, এটা সব সময় অন রাখবেন, মানে এখানে সব সময় যেন টিক চিহ্ন থাকে। তারপর আর কিছু করার দরকার নাই, যেরকম আছে ওই রকমই রেখে দিবেন। তারপর বন্ধুরা উপরে এই সেভ আইকনে ক্লিক করে ভিডিওটি সেভ করে দিবেন। এখনই কিন্তু পাবলিক করে দিবেন না, পাবলিক করবেন ভিডিওটা আপলোড হওয়ার কম করে হলেও 2 ঘন্টা পর। আপনারা একটা নির্দিষ্ট সময়ে পাবলিক এই অপশনে দিয়ে পাবলিক করে দিবেন। সেজন্য আপনারা চাইলে শিডিউল এই অপশন থেকে আপনারা ডেট এবং টাইম সিলেক্ট করে রাখতে পারেন, তাহলে ওই টাইম বরাবর আপনার ভিডিও পাবলিক হয়ে যাবে। আমি আপনাদেরকে সাজেস্ট করব, চেষ্টা করবেন সন্ধ্যার পর অথবা সকালে ভিডিও আপলোড করার, সেই সময় দর্শকরা বেশি ইউটিউবে অ্যাক্টিভ থাকে। ঠিক আছে? তো বন্ধুরা যেভাবে আমি দেখালাম এইভাবে আপনারা প্রত্যেক দিন 2 থেকে 3টা শর্ট ভিডিও আপলোড করতে থাকবেন, দেখবেন একটা সময় আপনার ভিডিও ভাইরাল হয়ে গেছে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, কালকে আবার দেখা হবে নেক্সট ধামাকা পাওয়ারফুল ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।